ভারতীয় ভূখণ্ড দখল, বাণিজ্য চুক্তি বাতিল ও রাজনৈতিক টানাপোড়েন সব মিলিয়ে প্রতিবেশীদের চাপে জর্জরিত ভারত কি করবে বুঝে উঠতে যেন হিমশিম খাচ্ছে প্রতিনিয়ত। আর তাই এবার সুসম্পর্ক স্থাপনের লক্ষ্যে গ্রহণ করেছে এক নতুন কৌশল। অবিভক্ত ভারত শিরোনামের এই কৌশলে আহ্বান জানানো হয়েছে প্রতিবেশী সব দেশগুলোকে। পাকিস্তান, বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলোকে অবিভক্ত ভারত শীর্ষক এক সেমিনারে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে দিল্লি। এই সেমিনারটি ভারতের আবহাওয়া বিভাগের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন এটা শুধুমাত্র ১.৫ শতাব্দী পূর্তি উপলক্ষে আয়োজন নয়, এর পেছনে রয়েছে সুসম্পর্ক স্থাপনের গোপন কৌশল। বিশেষজ্ঞরা আরও বলছেন ভারতের অবস্থা বর্তমানে অনেকটা বুক ফাটলেও মুখ ফোটে না এমন। এই মুহূর্তে তাদেরকে এই ধরনের কৌশল নিতেই হতো। এদিকে ভারতের আবহাওয়া বিভাগ সংশ্লিষ্টরা জানায়, বিভেদ ভুলে ভারতীয় উপমহাদেশের যৌথ ইতিহাস উদযাপনের লক্ষ্যে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, অবিভক্ত ভারত সেমিনারে পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, আফগানিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং নেপালকে আমন্ত্রণ পাঠানো হয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, পাকিস্তান তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে, তবে বাংলাদেশ এখনও এই অনুষ্ঠানে তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেনি। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিশ্লেষকরা বলছেন, ঢাকা যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে তবে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হবে। আবহাওয়া বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, আমরা চাচ্ছি ভারতীয় আবহাওয়া বিভাগ প্রতিষ্ঠার সময় অবিভক্ত ভারতের অংশ ছিল এমন সকল দেশের কর্মকর্তারা এই উদযাপনের অংশ হোক। ১৮৬৪ সালে কলকাতার ঘূর্ণিঝড়, ১৮৬৬ ও ১৮৭১ সালে দুটি বন্যার কারণে বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয়। এরপরে ১৮৭৫ সালে ভারতীয় আবহাওয়া বিভাগ প্রতিষ্ঠা করা হয়। সে সময় টেলিগ্রামের মাধ্যমে উপমহাদেশের আবহাওয়ার তথ্য ও সতর্কতা পাঠাতো আইএমডি।